صالحا ولا يشرك بعبادة ربه أحدا. أو قال الله تعالى في كلامه وشان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا ইমানে পড়তে চলে ডাকিলে উম্মতে বলে পাপে তাপে সবাই মিলে এলো তোমার তরিকতে আল্লাহুম্মা মুহাব্বতের সাথে মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাসবি রব্বি জান্নাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বের নন্দী নবী নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী। আমার নবী কি হায়াতুন নবী জিন্দা নবী। নবীরা হায়াতুন নবী জিন্দা নবী এইটার প্রতি ঈমান না হও ঈমানের একটা অংশ। কথা ঠিক কিনা? ঈমানের স্তর আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম এই সমস্ত আকীদার প্রতি যাদের বিশ্বাস নাই তারা হলো মানব রূপে শয়তান, এরা হলো বেঈমান। এরা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ইবাদত করে মুসলমান দাবি করে পশ্চিমকার মুসলমান হতে পারবে না। কারণ নবীর প্রতি বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। আর যার প্রতি বিশ্বাস স্থাপন করব তার পূর্ণ ইত্তেবা'র জিন্দেগি গঠন করার নাম হলো ঈমান। এখন নবীকে মানি কেমন মানি? নবীর আদর্শ নাই, নবীকে বড় ভাইয়ের মতন মহব্বত করি, মানা হলো। নবী হায়াতুন নবী জিন্দা নবী না, কিন্তু নবীকে মানি, মানা হলো। আর তার নবীর প্রতি পূর্ণ একিন বিশ্বাস আপনারা বানাতে হবে। নবীর সম্মান কে দান করতে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান দান করছে। কথা ঠিক কিনা? নবী অনেকে বলেন নবী কেমন, এবং নবী নবীর মতন, আমি আমার মতন। নবী রাহমাতুল লিল আলামিন, নবী হাবিবুল্লাহ। এই যে আমার পূর্ববর্তী বক্তাদের বলেন নবী হাবিবুল্লাহ। এই দুনিয়ার জমিনে সৃষ্টিকুলের মধ্যে অনলি ওয়ান ম্যান
আমার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো হাবিবুল্লাহ। এইটার প্রতি বিশ্বাসের নামও ঈমান। 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24 হাজার পয়গম্বর কিরাম যারা ছিল শুধু নবী, শুধু নবী। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি হলো নবী ও রাসূল। তার সার্টিফিকেট কয়টা? 2টা। তিনি নবী এবং রাসূল। আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে মানেন, অনেক আল্লাহ ছাড়া তার মানা যাবে না, আসেনি এক প্রকার নাস্তিকেরা কি বলে যে কোন পীর মানার দরকার নাই, নবী মানার দরকার, আমি আল্লাহর মানি চলবে। তা আল্লাহকে মেনে যদি কেউ এই দুনিয়ার জমিনে জান্নাতবাসী হতে পারে, তা আবু জাহেল সবার আগে জান্নাতে যাবে। কারণ আবু জাহেল আল্লাহকে মানছে, শুধু আল্লাহ না, আবু জাহেল আল্লাহর সৃষ্টি জগতের সবকিছু মানছে, কিন্তু একজন ব্যক্তিকে স্বীকৃতি দেয় নাই যে তিনি আল্লাহর নবী, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা বলে আল্লাহকে মানছে ওরা আবু জাহেলের বংশধর, আবু জাহেলের রক্ত ওর ভিতরে আছে। এখনো ইমাম হুসাইনের রক্তের আদর্শ যার ভিতরে আছে তারা আহলে বাইতের পক্ষে থাকবে। আর এজিদের রক্ত যাদের গায়ে স্পর্শ আছে ওরা কোশ্চিন করে আহলে বাইতের পক্ষে আসতে পারবে না, কারণ আল্লাহ ওদেরকে গুমরাহ করে ফেলেছে, ওদের কবলে হিদায়াত হবে না। এইজন্য ভাই এইজন্য কথাগুলো বললাম, দুনিয়াতে একটা জিনিস কি মানার নাম হলো ঈমান, জানার নাম ঈমান না। নামাজ কিন্তু হিন্দুরাও জানে, পড়ে না। হিন্দু ধর্মের শাস্ত্র আমিও জানি, মানি না। অতএব জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। কথা ঠিক কিনা? আমার ভাইরা, রাহমাতাল লিল আলামিন নবী আমার এই দুনিয়ার জমিনে আগমন করছে, আপনার আমার মতন আগমন করে নাই। যেহেতু পূর্ববর্তী মাওলানা সাহেব বলেছেন আমার আপনার নবী আপনার আমার মতন মানুষ না, তার একটা উদাহরণ এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দিয়ে দিতে হবে। আমার ভাইরা, আপনার আমার মতন ব্যতিক্রম রাহমাতাল লিল আলামিন নবী আগমন করে তার একটা বাস্তব প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছে। তারপর আমি আপনার মূল আসল নসলাই চলে যাব, কেননা এই জায়গা হলো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আহলে বাইতের একটা মজলিস। কথা ঠিক কিনা? আল্লাহ তুলি যারা তার নবীর আহলে বাইত, নবীর আহাল, নবীর বংশধর, আল্লাহর ওলির কথা বলছে, শুধু আটুসি হুজুর না। যে সমস্ত আল্লাহর ওলি যারা কামেল মাকমুল আউলিয়া যারা প্রত্যেককে আমার নবীর বংশধর, আমরা নবীর বংশধরের একটা মজলিস আমরা বসছি। কথা ঠিক কিনা? আমি মূল আলোচনা করব, কিন্তু নবীরে এই দুনিয়ার জমিনে তিনি আলমে আরওয়াহ জগতের নবী। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গম্বর কেরামের নবী, 63 বছর জিন্দেগি একটা বাশারি সূরতের নবী। নবী কি প্রথম আসছে? দুনিয়াতে প্রথম আসে নাই, কিন্তু নবীকে আল্লাহ তৈরি করেছে কোন সময়? শুধু এই দুনিয়া আল্লাহ আরশ যখন তৈরি করে নাই, তার পূর্বে আল্লাহ তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে। কোন সৃষ্টি? নূরের জগতের সৃষ্টি। এটা কি নূরের জগতের সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন রূহুল জগৎ সৃষ্টি করে নাই। আল্লাহ পাক যখন সমস্ত রূহুল জগৎ একত্রিত সৃষ্টি করলো, মুষ্ট এক মুষ্ট বালু হাতে নিয়ে কোন ফেয়ে কোন বললো, সমস্ত রূহুল জগৎ তৈরি হয়ে গেল। তখন আল্লাহ প্রশ্ন করছিল রূহুল জগতে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের করব কিনা? তখন প্রত্যেকটা রূহুল জগৎ বলল বালা, আপনি আমাদের একমাত্র করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যখন সৃষ্টি করেন, আল্লাহ আরশ যখন সৃষ্টি করেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন একটা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা একত্রিত ছিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরকে হুকুম করলেন কোন ফায়াকুন, আমার নূর এবং আমার বন্ধন এখন আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কুদরতে হস্ত দ্বারা এই শাহাদাতুল নূর দ্বারা ওই নূরকে ইশারা করেছিল কোন ফায়াকুন, আমার নূর এবং আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের নূর আলাদা হয়ে যাও। আমার এমন সময় ওই নূরটা 2টা টুকরা হয়ে গেল। কয়টা টুকরা? 2টা টুকরা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে চক্ষু দ্বারা তাকিয়ে দেখে তার নূরের অংশ হইতে তার বন্ধু নূর রাহমাতাল লিল